আচ্ছা, আইসক্রিমের ফ্লেভার হয় এটা তো আমরা সবাই জানি, কিন্তু মহিলা মানুষের যে ফ্লেভার হয় এই কথা আমি এর আগে কোনোদিনও শুনি নাই। আর স্পেশালি কোনো মাদ্রাসার হুজুরের কাছ থেকে তো আমি এটা কখনোই আশা করি নাই। আগে ভিডিওটা দেখ। সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। আমার বর্তমানে 7 জন সন্তান আছে। যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন। একাধিক বিয়ে বরকত, একাধিক সন্তান বরকত। আচ্ছা, দেখলেন হুজুরের কাণ্ড। তো এই হইল আমাদের আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এখান থেকে যে এই ধরনের মানে বিষয় ঘুরে ফিরে আসে বা এই ধরনের জিনিস যে আলোচনা হয় এটা তো আমার জানা ছিল না। আমি তো জানতাম যে ওইখানে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা হয়। মহিলা মানুষের যে ফ্লেভার থাকে আসলে আমি বুঝলাম না কি ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, সব রঙের তো আমি বুঝলাম, বাট ফ্লেভার তো আমি বুঝলাম না যে উনি এটা কোথার থেকে পাইলো। এই ধরনের হুজুরদের কারণে আসলে ইসলাম নিয়ে যে অমুসলিমরা বা ইসলাম বিদ্বেষী নাস্তিকরা যে প্রশ্ন তুলে যার জবাব দিতে দিতে আমরা হয়রান হয়ে যাই। এই ধরনের কথা উনি কোত্থেকে আবিষ্কার করছেন এটা আল্লাহই ভালো জানে। আর সবচেয়ে বড় কথা, উনি নাকি এক ছাদের নিচে 4 জনকে রাখছেন, যেটা সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি ছিল অ্যাট এ টাইম, এবং 9 জনের আলাদা ঘর ছিল, 9 জনের আলাদা রান্নাঘর ছিল। তো উনি ওইখানে একসাথেই 4 জনরে রাখছেন। তাহলে অবশ্যই যেটা ক্যামেরার সামনে বলছেন, ক্যামেরার পিছনে যে চুলাচুলির ঘটনা, মারপিটের ঘটনা, এটা তো ক্যামেরার সামনে উনি অবভিয়াসলি বলবেন না। তো উনি তো এখানে সুন্নতেরও খেয়াল করছেন। তো উনার ওই 4 বিবাহ আল্লাহ অনুমতি দিছে, এইটা উনি খুব সুন্দর মনে আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা কি উনার মনে নাই? আসলে ওইটা করতে গেলে তো আসলে দেখা গেছে যে আর একটার বেশি করতে পারতো না। আর প্রত্যেকটা স্ত্রীর জন্য যদি আলাদা আলাদা বাসা আর আলাদা আলাদা রেসপন্সিবিলিটি পালন করতে হয়, তাহলে ওই যে অনেকের যে দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহে খায় এসেছে না, ওইখানেই শেষ হয়ে যাবে। তো এই ধরনের কর্মকাণ্ড আসলে অ্যাপ্রিসিয়েটেবল না। এক ছাদের নিচে রাইখা যে এরকম একসাথে রাখা, কারণ এদের মধ্যে অনেক সময় হিংসার জন্ম নিবে। যখন এক বউ দেখবে আরেক বউকে বেশি আদর করতেছে, অবভিয়াসলি মানুষই তো তাদের মধ্যে এক ধরনের হিংসা তৈরি হইতে পারে এবং সেখান থেকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তো আপনি আল্লাহর ফরজ আদায় করতেছেন, 4 বিয়ে করতেছেন, মাশাআল্লাহ, ভালো কথা। যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন অবশ্যই আপনি করবেন, সমস্যা নাই। কিন্তু আপনাদের তো বাসাটাও তো আলাদা করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ওইদিকে কোনো খেয়াল নাই। তো উনার দ্বারা যারা ইন্সপায়ার্ড হইতে পারেন তাদেরকে আমি বলি যে আল্লাহ তাআলা 4 বিয়ের অনুমতি দিয়েছেন, তবে আল্লাহর সাথে এইটাও শর্ত দিয়ে দিয়েছেন যে তুমি যদি জাস্টিস করতে না পারো, সুবিচার করতে না পারো 4 জনের মধ্যে, তো তাহলে অবশ্যই একটা বিয়েই করবা তোমার জন্য। সবার জন্য 4 বিয়া না। যে আসলে পুরুষ মেনটেন করতে পারবে ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, সেই একমাত্র 4 বিয়া করতে পারবে। আদারওয়াইজ সবার জন্য 4 বিয়া এইটা আসলে ইসলামে না। তো জাস্টিস করতে হবে আর কি। আমি আল্লাহর কোরআনের আয়াত থেকেই বললাম, ব্যক্তিগতভাবে কিছু বললাম না। এবং সুবিচার হচ্ছে যে প্রত্যেকরে আলাদা আলাদা তার থাকার জায়গা দিতে হবে, যেন পরস্পরের মধ্যে অন্যান্য বউদের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি না হয়। আর এই যে ফালতু কথাবার্তা, যে ফ্লেভারের যে কথাবার্তা, এগুলা কথার আসলে এক্সপান্স করা উচিত। এবং আমি বুঝি না আমাদের মাদ্রাসার হুজুররা মানে এই সব বিষয় নিয়ে প্রতিবাদ কেন করে না। হ্যাঁ, ওই কোন সরকার কোন কি করছে এগুলা নিয়ে তো খুব সোচ্চার, রাস্তাঘাটে নাইমা জ্বালাও পোড়াও আগুন ধরাও এগুলা করে। কিন্তু তাদের ঘরের ভিতরের লোকজন যে মাঝে মাঝে এই ধরনের আউল ফাউল কথাবার্তা বইলা ইসলামের একটা বিশাল ক্ষতি করার চেষ্টা করে, এই জিনিসটাকে নিয়ে তারা কখনো প্রতিবাদ করে না কেন? করে না। আমার তো মনে হয় যে সবাই আসলে একই গোয়ালের গরু, যার জন্য আসে ওরে নিয়ে যে বলবো ওই সমস্যা তো আমার মধ্যেও আছে, হয়তো বা এই ভয়ে হয়তো বা প্রতিবাদ করে না। যাই হোক, ভবিষ্যতে এই ধরনের যে হুজুরগুলো আছে এদেরকে আরও এক্সপোজ করব এবং এই যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আরও তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।